এসএলএসটি পরীক্ষায় কাট অফ থেকে মাত্র 1-2 নম্বরের জন্য যারা পিছিয়ে গেছেন এই ভিডিওটি তাদের জন্য। আমরা জানি ওবিসি সংরক্ষণ 17% থেকে 60% হওয়ার পর এসএলএসটি কাট অফে আমূল একটি পরিবর্তন কিন্তু আসবে। আর এই কাট অফ কমার সব থেকে বড় সুবিধা কারা পাবে জানেন? যারা কাট অফ থেকে মাত্র 1-2 নম্বর পিছিয়ে রয়েছে। তাই যারা ভেবেছিলেন আমার তো কাট অফ হয়নি আর পড়াশোনা করে কি লাভ, আজ থেকেই সেই চিন্তা বন্ধ করুন, কারণ আপনার সামনে আবার সুযোগ আসছে। হাল ছাড়বেন না, আপনাদের গল্প এখনো শেষ হয়নি। আপনি হয়তো একটা ধাপের হিসাব দেখে হতাশ হয়ে পড়েছেন, কিন্তু সংরক্ষণের এই যে পরিবর্তন, আবার নতুন মেধা তালিকার সমীকরণ আপনার সামনে আবার সুযোগ নিয়ে আসবে। তাই যে বইটি আপনি কয়েকদিন ধরে বন্ধ করে রেখেছেন, আজ সেই বই খুলুন। যে স্বপ্নটা ছেড়ে দিয়েছিলেন সেটাকে আবার সামনে নিয়ে আসুন, কারণ চাকরির লড়াইয়ে সব থেকে বড় ভুল হলো সুযোগ আসার আগেই হাল ছেড়ে দেওয়া। দেখো, আজ আমরা এই 9-10 এসএলএসটি বাংলা যে কাট অফ কত ছিল আর কত হতে পারে সেটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরু করব। তাহলে চলো আমরা আগের কাট অফটি এবার দেখে নেব। 9-10 এর ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় 10 নম্বরের জন্য কাট অফটি একটু হাই গেছিল। সেই ক্যাটাগরি ওয়াইজ আমি কাট অফটাকে বিভাজন করেছি, যেখানে জেনারেল মেল ফিমেল ছিল 69, জেনারেল ফিমেল দাঁড়িয়েছিল 67, আবার এসসি মেল ফিমেল 64 পেয়েছিল লাস্ট কাট অফ, আবার এসসি ফিমেল গিয়েছিল 62-তে। আবার দেখো, এসটি মেল ফিমেল ছিল 60, আবার এসটি ফিমেল গেছিল 57। আবার ওবিসির ক্ষেত্রে আমরা দেখব ওবিসি এ এবং ওবিসি বি একই ধরনের কাট অফ ছিল, যেখানে মেল ফিমেলে ছিল 66, আবার ফিমেলে ছিল 65। আবার ইডব্লিউএস এ দেখলে আমরা যেটি দেখতে পাবো, মেল ফিমেলে ছিল 52 এবং ইডব্লিউএস ফিমেলে ছিল 21। দেখো, এই কাট অফটি হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশনের জন্য বাংলাতে ডাক পেয়েছিল, এটি সেই কাট অফ। কিন্তু যেহেতু 7% সংরক্ষণ করে, ওবিসি সংরক্ষণ করে আমাদের একবার নতুন করে লিস্ট বেরোনোর কথা রয়েছে, সেক্ষেত্রে কাট অফে কিন্তু আমূল পরিবর্তন আসবে। তোমরা একদম হাল ছাড়বে না। যারা 1-2 নাম্বার কম পেয়েছো তারা আবার নতুন করে শুরু করো, কারণ যারা কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েছে তারা দীর্ঘ 1 বছর ধরে এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছে ইন্টারভিউর জন্য। আর এই মুহূর্তে যদি তোমরা ডাক পাও, তাহলে তোমাদের কিন্তু ঘোড়ার মতন দ্রুত গতিতে দৌড়াতে হবে। তার জন্য থেমে থেকো না, তোমরা আজ থেকেই শুরু করে দাও। দেখো, এরপরে আমরা কাট অফ 9-10 আগে কত ছিল সেটা দেখলাম, এবং পরে কত কমতে পারে সেই লিস্টটিও আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো দেখে নাও। এখানে যে কাট অফটি তোমরা দেখতে পাচ্ছ 9-10 এসএলএসটি বাংলায়, দেখো পুরো ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিন্তু আমাদের অনেক পরিবর্তন ঘটেছে, অর্থাৎ কমেছে। ঠিক যে কাট অফটি বেরোবে ফাইনাল লিস্ট, সেটাও কিন্তু ঠিক এরকমটাই হবে। আমি অনেক লিস্ট ঘেটে জেনারেল ক্যাটাগরি সবকিছু পরীক্ষা করেই এই কাট অফটি কিন্তু তৈরি করেছি। যেখানে দেখো কাট অফে কি পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নিই। জেনারেল মেল ফিমেল ছিল 69, সেটি হতে পারে 68, জেনারেল ফিমেল হতে পারে 66। এটি কিন্তু এর ফলে কি হলো, যারা জেনারেল মেল ফিমেলে ডাক পায়নি, অর্থাৎ জেনারেল মেল যারা 68-তে গিয়ে যাদের স্বপ্ন থমকে গেছিল, তারা আবার স্বপ্ন দেখার সুযোগ কিন্তু পাবে। আবার জেনারেল ফিমেল অর্থাৎ যারা অন্যান্য ক্যাটাগরিতে ছিল 66 পেয়ে, তারা কিন্তু জেনারেল ফিমেলে অ্যাড হয়ে যাবে। এসসির ক্ষেত্রে দেখো যারা 63-তে ছিল তারাও সুযোগ পাবে। এসসি ফিমেলে 61 যারা ছিল তারা কিন্তু ডাক এবার পাচ্ছ। আবার এসটি এর ক্ষেত্রে এসটি মেল ফিমেলে নাম্বারটা কমে হবে 59, আবার এসটি ফিমেল হয়ে যাবে 56। ওবিসির ক্ষেত্রে একটু শুধু পরিবর্তন হবে, ওবিসির ক্ষেত্রে নাম্বারটা একটু বেড়ে যাবে, ধরো 1 বা কোনো ক্ষেত্রে 2 বাড়তে পারে। তার জন্য আমি এখানে রেখেছি 67 আর ফিমেল রেখেছি 66। আবার ওবিসি বি ক্ষেত্রেও সেম। ইডব্লিউএস মেল ফিমেলে হতে পারে 51, ইডব্লিউএস ফিমেল হবে 20। তো তোমরা এখানে যে কাট অফটি দেখতে পাচ্ছ, অনুমান করা যায় এরকমই একটি কাট অফ আমাদের ওবিসি 7% হলে দাঁড়াতে পারে। আবার কোন ক্ষেত্রে 2ও কমতে পারে, কিন্তু কাট অফ কিন্তু কমছে। তোমরা কিন্তু তৈরি হও, কেউ হাল ছেড়ো না। যারা দুশ্চিন্তায় আছো কাট অফ কি হবে, আমরা কি আবার সুযোগ পাবো, অবশ্যই পাবে, কারণ যারা 1 থেকে 2 নাম্বার পিছিয়ে আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখন কিন্তু তোমাদের ঘুমিয়ে থাকার আর সময় নয়, এখন দৌড়াতে হবে ঘোড়ার মতো। তাই আজ থেকে এই ভিডিওটি দেখেছো, তোমরা শুরু করে দাও নতুন করে পড়াশোনা।